আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের নাস্তার জন্য ঝটপটভাবে মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পায়। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণের আলু কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার লবণটাকেও মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আলুর থেকে কিন্তু কিছুটা পানিও ছেড়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণের, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণের, দিয়ে দিচ্ছি এখানে বেসনটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের, আপনার চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিতে পারবেন। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। চার 5 মিনিট ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এরই মাঝে কিন্তু এই পাকোড়াগুলো হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা আলু ব্যবহার করেছি, তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এই তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি বাকি ব্যাচগুলো একইভাবে ভেজে নেব। পরের ব্যাচটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল মুচমুচে আলু পাকোড়া। আর এই আলু পাকোড়াটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর অল্প উপকরণ লাগে। চাইলে বিকেলের নাস্তায় কিন্তু আপনারা আলু পাকোড়াটা খাওয়াতে পারেন মেহমানদের কিংবা বাসার সবাইকে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।